আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসস টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.2 এর 8 থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো এখানে 8 নম্বর অঙ্কে বলেছে কি যে a প্লাস b ইজ ইকুয়ালস টু যদি 3 হয় এবং ab এর মান যদি হয় 2, তাহলে আমাদেরকে দুইটা সমাধান করতে বলেছে। ক নম্বরে বলেছে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মানটা কত হবে। তো আমরা যদি ক নম্বর সমাধানটা দেখি, লক্ষ্য করো আমাদের হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে a প্লাস বির মান এবং a বির মান। তো a প্লাস বির মান এবং a বির মান ব্যবহার করে আমরা এই মানটা কিভাবে বের করতে পারি। এখানে যদি হচ্ছে আমরা এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করি, অর্থাৎ এখানে যদি a স্কয়ার ছিল a স্কয়ার লিখলাম, প্লাস 2ab লিখি, প্লাস এখানে b স্কয়ার ছিল b স্কয়ার লিখলাম। তাহলে দেখো a স্কয়ার পরিবর্তে a স্কয়ার লিখলাম, b স্কয়ার পরিবর্তে আমরা b স্কয়ার লিখলাম। কিন্তু এখানে মাইনাস a পরিবর্তে আমরা প্লাস 2ab লিখলাম সূত্র সাজানোর জন্য। তো যেহেতু এই মানটা হচ্ছে আমাদেরকে মিলাতে হবে, তাহলে এখানে প্লাসের দুইটা ab এবং এখানে হচ্ছে মাইনাসের একটা ab। তাহলে আমরা এখানে যদি হচ্ছে মাইনাস 3ab লিখি, তাহলে কিন্তু এখানে মানটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ মাইনাসের 3টা ab থেকে প্লাসের 2টা ab বাদ গেলে আর মাইনাসের একটা ab বাকি থাকে, অর্থাৎ এখানে মাইনাস ab মিলে যায় এবং আমাদের সূত্র হয়ে যায়। তো আমরা যদি হচ্ছে এখানে লক্ষ্য করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সো এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমাদের এখানে a প্লাস b মান চলে আসলো, আমরা a প্লাস b মানটা এখানে বসাতে পারবো মাইনাস 3ab। তাহলে ab এর মানটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। প্লাস a প্লাস b মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু a বির মান হচ্ছে 2, তাহলে 3 কে স্কয়ার করলে হয় 9 মাইনাস 3 দুগুণে কত 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক, অঙ্কগুলো ইউজুয়ালি হচ্ছে প্রশ্নে পাবা না, এগুলো হয়তো এমসিকিউতে দিবে। তো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান দেখি। লক্ষ্য করো আমরা হচ্ছে খ নঙ্গের সমাধান যদি দেখি, আমরা ক সমাধান করলাম। খ নঙ্গে বলেছে কি a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে। তো একই মান ব্যবহার করে আমরা হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। তো লক্ষ্য করো এখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া ছিল এবং a এর মান দেওয়া ছিল, আর a কিউব প্লাস b কিউবের মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র জানি। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা যদি মান বসাই, আমাদের কাছে a প্লাস b মান আছে হচ্ছে 3, আমরা 3 বসালাম, কিউব ছিল কিউব বসালাম, মাইনাস 3 ইন্টু a এর মান আমাদের কাছে হচ্ছে 2 বসালাম, এবং হচ্ছে আমাদের কাছে a প্লাস b মান ছিল হচ্ছে 3 বসালাম। 3 কে কিউব করলে হয় 27 মাইনাস 3 দুগুণে 6 গুণ হচ্ছে 3, তাহলে 27 মাইনাস হচ্ছে 3 6 18, তাহলে হয় হচ্ছে আমাদের 9। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সহজ ছিল। আমরা পরবর্তী অঙ্কের সমাধানে যাচ্ছি। লক্ষ্য করো আমরা 8 নং সমাধান করলাম। 9 নং অঙ্কে বলেছে কি a মাইনাস b ইকুয়ালস টু যদি 5 হয় এবং ab যদি হচ্ছে 36 হয়, তাহলে এই মানটা বের করতে, এবং খতে বলেছে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে। একই অঙ্ক দেখো, এই দুইটা অঙ্ক কিন্তু সেম অলমোস্ট, এখানে ছিল প্লাস এখানে হচ্ছে মাইনাস, আর কোনো পার্থক্য কিন্তু নেই। আমরা আগের মতো করে যদি অঙ্কটা সমাধান করি, লক্ষ্য করো এখানে দেওয়া আছে হচ্ছে a মাইনাস b ইকুয়ালস টু 5, ab ইকুয়ালস টু 36, তাহলে এই মানটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। যেহেতু আমাদের মান দেওয়া আছে হচ্ছে মাইনাসে, তাহলে আমাদের এখানে মাইনাসের সূত্র করতে হবে। আমাদের মাইনাস সূত্র করি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম। এখানে দেখো a স্কয়ার মিলে গেল, b স্কয়ার মিলে গেল, আর এখানে ab ছিল, এখানে আমরা লিখলাম হচ্ছে মাইনাস 2ab। তাহলে এখন আমরা এখানে কত লিখলে আমাদের এই মান দুটো ক্যালকুলেশন করলে হচ্ছে এখানে প্লাস ab মিলবে। যেহেতু মাইনাস আমরা 2ab নিলাম, তাহলে আমরা যদি প্লাস 3ab লিখি, তাহলে দেখো প্লাসের 3টা ab থেকে মাইনাসের 2টা ab গেলে আর প্লাসের একটা ab বাকি থাকে, তো আমরা মিলে গেল আমাদের প্লাসের একটা ab, এবং আমাদের সূত্র হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এতটুকুর পরিবর্তে হচ্ছে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 3ab ছিল 3ab লিখলাম। তাহলে a মাইনাস b মান হচ্ছে 5 প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 36, তাহলে 5 কে স্কয়ার করলে হয় 25, প্লাস এখানে যদি হচ্ছে আমরা গুণ করি, তাহলে হয় কত 90, 3 6 18, 108, যোগ করলে কত হয় 125, আর হচ্ছে 8 133। এটা হচ্ছে অ্যান্সার। আমরা খ নং অঙ্ক সমাধানে যাচ্ছি। দেখো খ নং কি বলেছে, যে 9 এর ক্ষয়ে বলেছে কি a কিউব মাইনাস b কিউব। একই অঙ্ক, এখানে a কিউব প্লাস b কিউব ছিল, এটা এখানে হচ্ছে মাইনাস b কিউব হবে। একই প্রসেস, আমরা শুধু মাইনাসের সূত্রটা এখানে বসাবো। লক্ষ্য করো আমাদের হচ্ছে এখানে a মাইনাস b মান দেওয়া আছে এবং হচ্ছে a b মান দেওয়া আছে, তো আমাদেরকে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে হবে। তো আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল কিউব
প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b মান দেওয়া হচ্ছে আমাদের কাছে 5 কিউব প্লাস 3 ইন্টু a মান দেওয়া হচ্ছে 36 ইন্টু a মাইনাস b মান হচ্ছে 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 5 কিউব করলে হয় কত 125 প্লাস হচ্ছে আমরা যদি 3 কে হচ্ছে 36 দিয়ে গুণ করি তাহলে কত হয় 90 318 108 ইন্টু 5 125 আর হচ্ছে আমরা যদি 60 যদি 5 দিয়ে গুণ করি তাহলে 500 আর 5 8 40 তাহলে 540 যোগ করলে কত হয় 500 আর হচ্ছে 600 640 665। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওগুলো খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে শুধু মান বসিয়ে দিয়ে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা আমরা পরবর্তী অঙ্ক সমাধানে যাচ্ছি। দেখো আমরা 9 নং অঙ্ক সমাধান করলাম। 10 নং অঙ্ক বলেছে কি যে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু যদি a হয় তাহলে m কিউব প্লাস 1/m কিউব এর মান কত। তো দেখো অঙ্কটা আমরা হচ্ছে যে a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। লক্ষ্য করো আমাদের হচ্ছে এখানে m প্লাস 1/m এর মান দেওয়া ছিল a আর এই মানটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি m কে a আর হচ্ছে 1/m কে b ধরি তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র করতে পারি। আমরা একটু বোঝার জন্য এখানে হচ্ছে হোল কিউব করে নিলাম, কারণ m এর উপর কিউব দিলে m ই থাকে, 1 এর উপর কিউব করলে 1 ই থাকে। আমরা এটাকে হোল কিউব করে নিলাম। এখন আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র করি। আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমাদের m প্লাস 1/m এর মান ছিল কত a, আমরা বসিয়ে দিলাম হচ্ছে a কিউব মাইনাস আমাদের এখানে m এ কাটা যায় বাকি থাকে 3 ইন্টু m প্লাস 1/m এর মান হচ্ছে a। তাহলে a কিউব আর যদি এখানে গুণ করি 3 এর সাথে তাহলে হবে 3a। দেখো a কিউব মাইনাস 3a এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা 10 নং অঙ্ক সমাধান করলাম। আমরা 11 নং অঙ্কের সমাধান দেখি। 11 নং অঙ্কটা দেখি। দেখো এখানে সেম অঙ্ক, একই অঙ্ক, এটা ছিল প্লাস এটা হচ্ছে মাইনাসের এবং এখানে মান হচ্ছে এই ছিল, এখানে পি দিছে। তো অঙ্কটা আমরা একইভাবে সমাধান করতে পারি। লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে পি, আমাদেরকে বের করতে হবে এক্স কিউব মাইনাস 1/x কিউব। তো আমরা যদি হচ্ছে এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করি, হোল কিউব দিয়ে দিলাম এখানে 1 এর উপরে কিউব হলে 1ই হয়। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে পি কিউব প্লাস এক্স এক্স কাটা যায় থাকে হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে পি। তাহলে আমাদের হয় কি পি কিউব প্লাস 3 সাথে পি গুণ করলে 3p, তাহলে পি কিউব প্লাস 3p এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে 11 নং অঙ্ক সমাধান করে ফেললাম। আমরা পরবর্তী সমাধানটা দেখি অঙ্কের। দেখো 12 নং অঙ্কে কি বলেছে যে যদি a মাইনাস 1/a ইজ ইকুয়ালস টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়ালস হচ্ছে 4। আমরা লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব এবং আমাদের এই মানটা ব্যবহার করব। দেখো অঙ্কটাও খুব সহজ। আমরা হচ্ছে যদি সমাধান করি, লক্ষ্য করো আমাদের হচ্ছে দেওয়া আছে হচ্ছে a মাইনাস 1/a ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 এবং আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব। তো আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4 প্রমাণ করতে হবে। তো আমরা ক্যালকুলেশন করে দেখি এখানে 4 মিলে কিনা। এখানে হচ্ছে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র করি, এখানে হোল কিউব করে নিলাম, 1 উপরে কিউব করলে 1ই হয়, তাহলে আমরা হোল কিউব লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে কত 1 উপর হচ্ছে কিউব প্লাস a কাটা যায় বাকি থাকে হচ্ছে 3 ইন্টু a মাইনাস 1/a এর মান হচ্ছে কত 1। তাহলে এর উপরে কিউব করলে 1 এর উপরে কিউব করলে 1ই হয়, প্লাস 3 একে 3, 3 এর আগে যোগ করলে হচ্ছে 4। তাহলে সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।